আজকের টপিকটা একটা ছোট্ট একটা স্টোরি দিয়ে শুরু করি। সাপোজ আপনি একজন খুবই ব্যস্ত মানুষ, সবসময় কাজের খাতিরে বাইরে থাকেন বা বাসায় কয়েকদিন পর আসেন বা এরকম কিছু একটা। কিন্তু বাসায় হচ্ছে আপনার ওয়াইফ কোনো একটা কিছু কিনবে। এখন কোনো একটা কিছু কিনতে গেলে সে অনলাইনে গেল, অনলাইনে কোনো কিছু কিনতে গিয়ে সে হচ্ছে যে কার্ডে যখন আসলো, সে অ্যাড করলো কার্ডে। কার্ডে আসার পরে সে দেখলো যে এটা পারচেস করার জন্য হচ্ছে আপনাকে লাগতেছে। তার মানে তার কাছে টাকা নাই, আপনাকে পারচেস করতে হবে। এখন আপনি তো বাসায় নাই। তখন সে একটা কি কাজ করলো, কি যে দুইটা ওয়েতে সে স্টেপ নিল। প্রথম ওয়েটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের সে ইউআরএল আপনাকে শেয়ার করলো এবং বললো যে এটার এটার একটা, এটার দুইটা বা এটার তিনটা, এরকম কোয়ান্টিটি একটার পর একটা সে হচ্ছে যে সব সিরিয়ালে বললো, লিঙ্ক দিয়ে দিয়ে। আর আপনি তো ব্যস্ত মানুষ, এত কিছু তো গুলাই ফেলেন, দেখা গেল যে উল্টাপাল্টা আপনি পারচেস করে দিলেন তাকে, সে হচ্ছে যে তাতে হ্যাপি না। তো বুঝতেই পারছেন, হ্যাপি না মানে অবস্থা খুবই খারাপ। বাই দ্য ওয়ে, যারা বিয়ে করেন নাই তাদের কথা বাদ দিলাম। ওকে। তো এইরকম একটা সিস্টেম যদি এমন হয় যে আহ, আপনার ওয়াইফ একটা সুন্দর করে আপনাকে কার্ডে অ্যাড করে দিয়ে একটা ইউআরএল দিয়ে আপনাকে বললো যে এই জিনিসপত্রগুলো আমাকে জাস্ট পারচেস করে দাও। সে কি করলো? লিঙ্কে ক্লিক করলো এবং ডিরেক্ট সেই লিঙ্কটা তাকে চেক আউট পেজে নিয়ে গেল এবং সে অ্যামাউন্টটা দেখলো, বাস পারচেস করে দিয়ে দিল, কাজ শেষ। তো এই কাজটা মূলত করে কার্ড শেয়ার বা শেয়ার ইওর কার্ড, এইরকম একটা সিস্টেম বিল্ড করে করা যায়। সো এটা কিভাবে কাজ করে? তো এটা মূলত যখন এইরকম একটা বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করলে এইখানে একটা ইউআরএল জেনারেট হচ্ছে এবং এই ইউআরএলটাকে যদি আমরা কপি করি, কপি করে যদি আমরা ইনকগনিটো ট্যাবে ওপেন করি এবং এটাকে এভাবে সাবমিট করি, তাহলে আমাদের সরাসরি এই যে আইটেমসগুলো সহ চেক আউটে নিয়ে যাবে। আপনার শুধু কাজ এখান থেকে জাস্ট পে করা, আর কোনো কিছু করা লাগলো না। ওই যে বাকি কাজটা আপনার ওয়াইফ করে দিছে, জাস্ট আপনাকে একটা ইউআরএল শেয়ার করছে সে। সো এই কাজটা মূলত আমাদের কিভাবে করতে হয় সেটা আমরা আজকে, সেই বিষয়টা আমরা দেখব এবং এটার ফুল প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে। তো শুরুতেই আমাদের এরকম একটা বাটন দরকার। ওকে। যে বাটনে হচ্ছে ক্লিক করলে আমাদের সেকেন্ড ওয়ে সেটা হচ্ছে যে এরকম একটা পপ আপ আসবে সাইড দিয়ে এবং এখানে একটা ইউআরএল জেনারেট হবে, এখানে লিঙ্ক কপি করার বাটন থাকবে এবং আমরা এক্সট্রা ভাবে কিছু কাজ এখানে করে দেব। যদি কেউ চায় হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য ডিরেক্ট, সে করতে পারবে। যদি মোবাইলে সে থাকে তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন হবে এবং লিঙ্কটা সহ কপি হবে। আর ফেসবুক আর প্রিন্টারে যেটা জাস্ট দেওয়া হয়েছে, এটা আসলে তেমন কাজের না। মূল কাজ হচ্ছে এই দুইটা করবে। তো এতটুকুই মূলত। সো এটা কিভাবে আসলে কাজ করে, এটা আগে মানে এই ইউআরএলটা যে জেনারেট হয়, এটা কিভাবে জেনারেট হয়, এটা মূলত আমাদেরকে বুঝতে হবে। তো এখানে যে কারেন্ট ইউআরএলটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেইন ইউআরএল প্রথমে থাকতেছে, এরপর স্ল্যাশ কার্ড স্ল্যাশ আমরা একটা র্যান্ডম নাম্বার দেখতে পাচ্ছি, তারপরে ক্লোন দিয়ে আমরা হচ্ছে কোয়ান্টিটি এরকম একটা কিছু দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে এভাবে কাজ করে। আমাদের মেইন ইউআরএল স্ল্যাশ কার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ভ্যারিয়েন্ট আইডি, তারপরে যে ক্লোন দিয়ে তারপরে যেটা থাকবে এটা হচ্ছে কোয়ান্টিটি। ওকে। তো একাধিক অ্যাড করার জন্য এগেইন আমরা হচ্ছে ভেরিয়েন্ট আইডি অ্যাড করব, ক্লোন কোয়ান্টিটি, এরকম কমা দিয়ে দিয়ে যতটা আইটেমস আমরা কার্ডে দেখতে পাই সেই কয়টা আমরা এভাবে অ্যাড করতে পারি। সো এই ইউআরএলটা মূলত আমাদের জেনারেট করতে হবে। এখন প্রথমত কথা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, যে ওই আইডিগুলো আমরা কিভাবে পাবো। সো এই যে কার্ডটা আছে, এটা কার্ড কিন্তু আমরা জেএস দিয়ে কিন্তু ফেস করে এই ভ্যারিয়েন্ট আইডি গুলো এবং সাথে ওই কার্ডে কতটা আইটেমস আমরা এখানে অ্যাড করছি সেটা সহ কিন্তু আমরা পাই। তো ওই দুইটা জিনিস যদি আমরা পাই তাহলে এই ইউআরএলটা জেনারেট করা আমাদের জন্য আসলে
তেমন কিছু না। সো এই কাজটা মূলত আমাদের করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এরকম একটা বাটন তৈরি করব, রাইট? সো এটা করার জন্য আমাদের যাইতে হবে মেইন কার্ড আইটেমস, যেটা হচ্ছে সেকশনস এর ভিতরে আমরা পাবো। আমি যেহেতু ডন থিমে দেখাচ্ছি, সো ডন 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 থিমের যে ফরম্যাটটা আমি মূলত সেটাই দেখাচ্ছি। একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা এই যে টাইটেলের যে এরিয়াটা এটা আমরা পাবো। ওকে, আমরা মানে বোঝার জন্য জাস্ট এখানে রেখে দিছি। তো এখানে মূলত বাটনে একটা কি থাকতেছে, আইকন সাথে টেক্সট। ওকে, আর কাস্টমাইজেশন থেকে এটাকে এনাবল ডিসেবল করার জন্য আমরা একটা সেটিং সেট করে দিছি। আর এখানে তেমন কিছু নাই। তো বাটনের ভিতরে ঢুকলাম, এখানে একটা আমরা আইকন দিছি, যেটা শেয়ার আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং দিস শুড বি স্প্যান, রাইট? আর এটাও ক্লোজ হবে স্প্যান দিয়ে। সেভ দিলাম। সো এখন ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে। তো এই বাটনটা আমরা ক্রিয়েট করলাম, এখানে আমরা ক্লাস দিছি। ডিফল্ট যে ক্লাস বাটনটা পাওয়ার জন্য আমরা থিমের ক্লাস ইউজ করছি, যেন আমরা এইরকম একটা বাটন পাই। ওকে, এরপরে আমরা এখানে ক্লিক করলে কি হচ্ছে, একটা মডেল ওপেন হচ্ছে। সেই মডেলটার ভিউটা আমরা মূলত এই জায়গায় পাবো, একদম সবার নিচের দিকে আমরা এটা অ্যাড করছি, এবং সেম কন্ডিশনটা অ্যাপ্লাই করে। ওকে, যদি অ্যানাবল থাকে তাহলে মূলত এটা দেখাবে। সো এই মডেলটা এখানে আছে, এবং এখান থেকে যে লিঙ্কগুলো আমাদের দরকার সেগুলো থাকতেছে এখানে। যার যার যেটা আইডি সিলেক্টর দিয়ে ধরার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমি এটা একবারে ভিউ করে দেখাচ্ছি, কারণ এই কোডটা আলাদা করে আমি শেয়ার করতে পারবো না হয়তো, যেহেতু এটা ক্লায়েন্টের কাজ। তো আপনারা হচ্ছে যে এটা দেখে দেখে আপনি করতে পারেন। এখানে তেমন কিছু না, এখানে আইকন ইউজ করা হয়েছে, এটা ক্লোজ আইকনের জন্য। আর এখানে শেয়ারের জন্য যে কয়েকটা বাটন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা, আর লিঙ্ক কপির জন্য একটা বাটন আছে, আর একটা ইনপুট ফিল্ড আছে যেটাতে আমরা হচ্ছে লিঙ্কটা দেখতে পাবো, কিন্তু সেটা আমরা রিড অনলি করে রাখছি। ওকে, এখন এটা রিড অনলি করার কারণ হচ্ছে এটাতে যদি কেউ এডিট করে বা কোনো কিছু অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, সো এটা রিড অনলি করে রাখাটা খুবই জরুরি। এরপরে আমরা যেটা করব, এইটা মডেলটাকে আমরা মূলত সিএসএস দিয়ে এখানে সুন্দর করে সাজাইছি যে মডেলটা কিভাবে শো করাবে। সো প্রথমত হচ্ছে শেয়ার কার্ড নামে আমরা একটা এখানে আছে শেয়ার কার্ড। প্রথমের দিকে যদি আমরা যাই, এইখানে শেয়ার কার্ড, এই যে শেয়ার কার্ড ক্লাস, এটাকে আমরা এখানে ডিজাইন করছি। এটা ডিজাইন করার জন্য মূলত এটা নেওয়া, ডিসপ্লে ফ্লেক্স করে দিছি কারণ এই যে আইকন আছে টেক্সট আছে এই জন্য। ওকে, এরপরে হচ্ছে শেয়ার কার্ড মডেল। আমরা মডেলটাকে সুন্দর করে নেওয়ার জন্য এখানে শেয়ার কার্ড মডেল যে ক্লাসটা আছে সেটাতে আমরা কিছু সিএসএস অ্যাপ্লাই করছি। এরপরে হচ্ছে ওপেন যখন হবে তখন যেটার অপাসিটি 1 হবে, আর ক্লোজ থাকলে অপাসিটি 0 হবে, এবং পয়েন্টার ইভেন্টসটা নান থেকে অটো হবে। এরপর হচ্ছে শেয়ার কার্ড প্যানেল, মানে তার ভিতরের ডিপটাতে আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিছি, কেননা এটার যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হচ্ছে ওভারলে হিসাবে আমাদের এখানে আসতেছে। আমরা যদি এটাতে ক্লিক করি, যে ওভারলে যেটা আছে সেটা মূলত এখান থেকে আসতেছে। আর ভিতরের যেটা আমরা কার্ড প্যানেল, এটা মূলত এটা হোয়াইট দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। ওকে, সো এটা জরুরি যে কার্ড প্যানেলটা হোয়াইট হবে এবং উইথ 100% থাকবে, ম্যাক্স উইথ থাকবে 480 পিক্সেল, 480 জন্য উপরে না যায়। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা 480 পিক্সেল। পেডিং নিছি আমরা, সবকিছু নিছি। এরপরে হচ্ছে যখন এটা ওপেন হবে তখন এটা ট্রান্সলেট হয়ে 0-তে চলে আসবে, তার মানে আমরা এটা দেখতে পাবো এক কথায়। ওকে, এরপরে আমরা মোবাইলের জন্য আমরা যদি একটু ইন্সপেক্ট করি, তো মোবাইলের জন্য কিন্তু ভিউটা একটু ডিফারেন্স, এই যে এরকম নিচের দিকে আসবে। আমরা চাইলে এটা ক্লোজ করতে পারবো, আবার এখানে যখন ক্লিক করবো তখন কিন্তু এটা এভাবে আসবে। সেটা হচ্ছে মোবাইল ভিউ, সেই মোবাইল ভিউ এর জন্য। এরপরে হচ্ছে মডেল কন্টেন্ট গুলো কিভাবে থাকবে
বাটনগুলো কিরকম করে ডিজাইন করব আমরা, ইনপুট ফিল্ডটা কিরকম থাকবে, লিঙ্কগুলো কিরকম থাকবে, এগুলো মূলত আমরা এখান থেকে একটার পর একটা স্টাইল করে নিছি। ওকে, এটা আসলে যে কেউ পারবে, এটাতে তেমন কিছু নাই। মূলত যে মডেলটাই হচ্ছে মেইন এখান থেকে মডেলটা যদি আপনি পারেন তাহলে হচ্ছে বাকিগুলো এমনিতে পাবেন। এরপরে যেটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে আমরা একটা জেএস ফাইল অ্যাড করছি, যেটার নাম দিচ্ছি আমরা শেয়ার কার্ড ডট জেএস। সেখান থেকে আমরা মডেলটাকে প্রথমে সিলেক্ট করে নিছি, শেয়ার কার্ড মডেল। আমরা যদি মডেলটার দিকে একটু তাকাই, আমাদের নিচে যেতে হবে, এইখানে যে শেয়ার কার্ড মডেল, এই যে এই আইডিটা আমরা এটা নিছি। এরপরে হচ্ছে লিঙ্ক ইনপুট, এটা একটা আইডি আছে শেয়ার কার্ড লিঙ্ক। আমরা যদি এখানে যাই শেয়ার কার্ড লিঙ্ক, এই নিচের দিকে ইনপুট ফিল্ড শেয়ার কার্ড লিঙ্ক, এটা আইডি। সো এগুলো হচ্ছে সব সিলেক্টর। তারপরে কপি বাটন, যে বাটনটা কপি করবে হোয়াটসঅ্যাপের জন্য, ফেসবুকের জন্য, পিন্টারেস্টের জন্য আমরা এখানে নিছি। দেন ক্লোজ বাটনের জন্য একটা নিছি সিলেক্টর। ওকে, তো ক্লোজ বাটনে ক্লিক করলে মূলত কি হবে, একটা ক্লাস যে আছে সেটাকে রিমুভ করে দেবে। ওকে, আর যদি আবার এটা না থাকে, ক্লিক করলে এটা আবার কি একটা অ্যাড করে দেবে নতুন করে। এটার আমরা ওপেন প্যানেলে আমরা এটা মূলত দেখানো ট্রাই করব। এরপর হচ্ছে কপি বাটন ইভেন্ট লিসেনার যখন ক্লিক হবে তখন লিঙ্ক ইনপুটটা সিলেক্ট হবে। ওকে, তার মানে আমরা যদি এটাকে একটু করে দেখি, এই যে যখনই আমরা এটা ক্লিক করব এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে প্লাস একটা কি ডকুমেন্ট ডট ইএক্সিসি কমান্ড, এটা এই ফাংশনটার মধ্যে কপি যখনই আমরা লিখতেছি তখন মূলত ওই যে টেক্সটটাকে আমরা যে করলাম সেটা মূলত হবে। ওকে, তারপরে অরিজিনাল টেক্সটটা আমরা এক জায়গায় কিপ করব, কেননা আমরা যখনই ক্লিক করতেছি তখন কিন্তু কপিড নামে একটা টেক্সট 3 সেকেন্ডের জন্য অ্যাপিয়ার হচ্ছে, আবার আগের টেক্সটটা চলে আসছে। সো আগের টেক্সটটা আমাদের এক জায়গায় সংরক্ষণ করে রেখে আমরা হচ্ছে যে কপিড টেক্সটটা রিপ্লেস করতে যাচ্ছি, সেটা রিপ্লেস করে দিলাম। এটার অবস্থান কাল হবে মূলত 3 সেকেন্ড, কেননা 3 সেকেন্ড পর অরিজিনাল যে টেক্সটটা আছে এটা দিয়ে রিপ্লেস হবে। আচ্ছা, এখন আসি ওপেন প্যানেলে। ওপেন প্যানেল মূলত মেইন কাজটা করবে, প্রথমত আমাদের কার্ড ফেস করে নিয়ে আসতে হবে। জেসন ফরম্যাটে নিয়ে আসার পরে কার্ডের মধ্যে থেকে আমরা হচ্ছে যে আইটেমস পাবো। ওকে, কার্ড ডট আইটেমস, এটাকে লুপ করে আইটেমস এর মধ্যে রাখলাম, আর এটাকে জয়েন করে তারপরে হচ্ছে একটা ইউআরএল আমরা জেনারেট করলাম। সেটা হচ্ছে কি উইন্ডোর যে লোকেশন অরিজিন, মানে মেইন যে আমাদের যে ডোমেইন যে থাকবে, যেটা যেটা হচ্ছে যে mustbeaten.com, এটা যেটা থাকলো সেটা কার্ড, এরপরে থাকছে আইটেমস। তো আইটেমস এর মধ্যে ম্যাপ করে কি পাইলাম আমরা, এখানে ভেরিয়েন্ট আইডি আর একদিকে আমরা রাখছি কোয়ান্টিটি। এভাবে জয়েন করতেছি কি দিয়ে, কমা দিয়ে। তার মানে আমরা আলটিমেটলি এইরকম একটা জিনিস পাচ্ছি যে ভেরিয়েন্ট আইডি, এরপরে হচ্ছে কোয়ান্টিটি, আবার কমা দিয়ে ভেরিয়েন্ট আইডি, তারপর কোয়ান্টিটি, এভাবে সাজানো থাকে। ওকে, আচ্ছা, এটা হলো। এরপরে হচ্ছে যে ইনকোড, ইউআরএলটাকে ইনকোড করে আমরা মূলত যে ইনপুটের যে ভ্যালুটা আছে সেই ইউআরএলটা মূলত আমরা নিয়ে সেখানে রাখলাম ভ্যালু হিসাবে, যেটা কিনা আমরা যে এই ইনপুট ফিল্ডের মধ্যে রাখছি, সে যে দেখতে পাচ্ছি যেটা সেটা। এরপরে একইভাবে হচ্ছে যে শেয়ারের জন্য, হোয়াটসঅ্যাপে শেয়ারের জন্য একটা নির্দিষ্ট লিঙ্ক থাকে। এরপরে হচ্ছে যে আমাদের যে এনকোডেড যে ইউআরএলটা সেটা মূলত এখানে পুশ করে দিতে হবে। এরপরে ফেসবুক শেয়ারের জন্য এরকম একটা কিছু, এরপরে পিন্টারেস্ট শেয়ারের জন্য এরকম একটা কিছু। লাস্টে যখন এগুলো সবকিছু রেডি হয়ে যাবে তারপরে মডেল ক্লাস লিস্ট ডট অ্যাড ওপেন, এইরকম একটা ক্লাস মূলত এই জায়গায় অ্যাড হবে আমাদের, এই যে এই ক্লাসটার সঙ্গে অ্যাড হবে। তো এটা অ্যাড হওয়া মানে কি, অপাসিটি 1। তো অপাসিটি 1 মানে হচ্ছে সেটা ভিজিবল। ওকে, এরপর ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ওয়াল করে শেয়ার যে কার্ড বাটন যত জায়গায় আছে সেই কার্ড বাটন র্যাপার সিলেক্টর কার্ড বাটন ডট শেয়ার কার্ড, যদি এইটার বাটন যদি পাওয়া যায় তাহলে এটা ক্লিক
করলেই ওপেন প্যানেলটা ওপেন হবে। তার মানে আমরা যে বাটন এখানে একটা ইউজ করছি উপরের দিকে, সেটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ওকে, এবং সেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত প্যানেলটা ওপেন হবে। প্যানেলটা বলতে যে কপি করার যে অপশনটা সেটা ওপেন হবে। তো এইটা ওপেন হলে তারপর এখানে কপি করলে তো মূলত এটা কপি হয়ে গেল। এরপরে যে কোনো জায়গায় আমরা ইউআরএলটা যদি পেস্ট করি যে কোনো ব্রাউজারে, তাহলে মূলত আমাদের ডিরেক্ট নিয়ে যাবে চেক আউটে। তো এই কাজটা মূলত A to Z এরকমই, এটা স্টেপ বাই স্টেপ করতে পারলে জিনিসটা কিন্তু সুন্দর। এটা হচ্ছে ক্লায়েন্টের একটা আইডিয়া ছিল, অন্য একটা ওয়েবসাইট থেকে সে দেখে আমাকে বললো যে এরকম একটা কিছু করা যায় কিনা। তারপরে আমি হচ্ছে এটা করে দিলাম, যদিও আমি জানতাম যে আগে ইউআরএল দিয়ে ডিরেক্ট কার্ডে অ্যাড করা যায় এরকম করে। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো ইউনিক একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।